নমস্কার, আমার নতুন চ্যানেল ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজ একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ডাইমেনশন বা মাত্রা। তাহলে আর দেরি না করে বই খাতা নিয়ে বসে পড়ো আর একেবারে শেষ পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। আজ আমরা শুরু করব ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার, ডাইমেনশন বা মাত্রা। তোমরা সবাই ক্লাস 9-10-এ এটা পড়েছো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি। ফান্ডামেন্টাল, প্রথমে বলো যে কোয়ান্টিটি জিনিসটা কি। কোয়ান্টিটি মানে হচ্ছে যে জিনিসগুলো আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি। যেমন দেখো, বাজার থেকে আমরা চাল কিনতে গেলাম, তো চালটা পরিমাপ করা যায়। তাহলে চালের যে কি পরিমাপ করি আমরা, চালের ভরটাকে পরিমাপ করি। দোকানে গিয়ে তোমরা কি বল, যে আমাকে 5 কেজি চাল দিন। তার মানে এই যে চালের ভরটা, এটা হচ্ছে পরিমাপযোগ্য, ঠিক আছে। তো এইরকম পরিমাপযোগ্য যেগুলো রয়েছে সেগুলিকে আমরা বলছি কি কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলির মধ্যে তিনটে জিনিস রয়েছে, যেমন ধরো লেন্থ, মাস, টাইম। এই তিনটে কোয়ান্টিটির যখন আমরা মেজার করি, তার তিনটে কোয়ান্টিটির ইউনিট অন্য কোনো রাশির ইউনিটের উপরে ডিপেন্ড করে না। তাই এগুলিকে আমরা বলবো কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো ডাইমেনশনের ব্যাপারটা হচ্ছে যে এই তিনটে কোয়ান্টিটির ডাইমেনশন, প্রথমে আমরা লেন্থে ফার্স্ট কি আছে, এল দিয়ে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা ডাইমেনশন লিখবো এল। মাস এম দিয়ে শুরু হচ্ছে, মাসের ডাইমেনশন দেব এম। টাইম টি দিয়ে শুরু হচ্ছে, এটাকে আমরা টি দেব। ডাইমেনশন অলওয়েজ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর বাকি যেগুলো রয়েছে ডিরাইভড ইউনিট কোনগুলিকে বলি, বাকি যে সমস্ত কোয়ান্টিটিগুলি রয়েছে সেগুলো সব এইগুলো দিয়ে তৈরি করা যায়। অবশ্যই এগুলো মেকানিক্যাল কোয়ান্টিটি, শুধু আমি বলছি। যেমন দেখো এরিয়া, এরিয়া এটাও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার মেজার করা যায়। কিন্তু এরিয়াকে আমরা এইভাবে বলতে পারি, এরিয়া মানে কি লেন্থ ইনটু লেন্থ। তার মানে এল ইনটু এল, মানে এল স্কয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এরিয়ার ডাইমেনশন যখন আমরা করব, একটা ব্র্যাকেটের মধ্যে আমরা এরিয়াটাকে রাখছি। এই এরিয়ার ডাইমেনশন আমরা কিভাবে লিখব, এল স্কয়ার। এইভাবে আমরা যে কোনো ডিরাইভড কোয়ান্টিটি, ডিরাইভড ইউনিটকে আমরা এইভাবে কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটিগুলি রয়েছে তার যে ডাইমেনশন রয়েছে সেই ডাইমেনশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তো ডাইমেনশনাল অ্যানালিসিসের কি কি কাজ, ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমাদের কি লাভ হবে, সেগুলি আমরা পরে আলোচনায় আসছি। প্রথমে আমরা দেখি কিছু ডিরাইভড এই রকম কোয়ান্টিটি যাদের ডাইমেনশন কি হবে সেটা আমরা আলোচনা করি। তো ধরো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, কিভাবে আমরা ভেলোসিটি বা ডিসটেন্স যাই বলো না, স্পিড, এগুলোকে আমরা কিভাবে করি। ভেলোসিটি মানে হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভেলোসিটি ভি এর ডাইমেনশন আমরা কিভাবে লিখব, খুব সিম্পল, এল বাই টাইম। তার মানে ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা ভেলোসিটির ডাইমেনশন পেয়ে যাব। স্পিড, এটারও ডাইমেনশন একই ব্যাপার, এল টি ইনভার্স।
তারপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ অফ ভেলোসিটি এর ডাইমেনশন আর আমাদের ভেলোসিটির ডাইমেনশন একই ইউনিট হবে। তাহলে আমরা অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি লিখব? অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, অ্যাক্সিলারেটরকে যদি আমরা এ সিম্বল দিয়ে করি তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি এর ডাইমেনশন ডিভাইডেড বাই টাইমের ডাইমেনশন। ভেলোসিটির ডাইমেনশন অলরেডি আমরা করে ফেলেছি, এল টি ইনভার্স, তার মানে এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সমস্ত কোয়ান্টিটিরই কিন্তু ডাইমেনশন বের করতে পারি। ফোর্সের ডাইমেনশন আমি কিভাবে বের করব? আমি বের করব ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। কোথা থেকে আমরা পাই? নিউটন সেকেন্ড ল। তার মানে ফোর্সের ডাইমেনশন মানে হলো মাস, আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন অলরেডি আমরা পেয়ে গেছি এল টি টু দি পাওয়ার -2। তার মানে ফোর্সের ডাইমেনশন হয়ে গেল কত? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এইভাবে তোমরা সমস্ত ইউনিটগুলো ডাইমেনশনগুলো ক্রিয়েট করতে পারবে। ধরো আমি যদি বলি প্রেসারের ডাইমেনশন বের করতে হবে, প্রেসার, পি ফর প্রেসার। প্রেসার মানে কি? ফোর্স বাই এরিয়া। ফোর্সের ডাইমেনশন কি জানি আমরা? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। তার মানে দাঁড়ালো কত? এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। বেশ, এবারে আমরা চেষ্টা করি ওয়ার্কের ডাইমেনশন বের করতে। ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্কের ডাইমেনশন কিভাবে আমরা লিখব? ফোর্সের ডাইমেনশন অলরেডি আমরা বের করে ফেলেছি, এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু এটার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এল, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবারে আমরা দেখি টর্কের ডাইমেনশন। টর্ক বা মোমেন্ট অফ ফোর্স। টর্ক বা মোমেন্ট অফ ফোর্স এটা কি? এটা আমরা জানি যে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে টর্কের ডাইমেনশন কি হবে? টর্কের ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন ইনটু ডিসটেন্স। এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু এল। তাহলে এইভাবে আমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এর ডাইমেনশন কিন্তু আমরা বের করতে পারি। তোমরা আরো কিছু ডাইমেনশন এইরকম ভাবে নিজেরা করতে পারো, নিজেরা দেখতে পারো যে নতুন নতুন ডাইমেনশন তৈরি করে। যেমন দেখো এনার্জির ডাইমেনশন কি হবে, তোমরা নিজেরা চেষ্টা করবে। তারপরে এনার্জি আর ওয়ার্ক ডান তো একই, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এইরকম ভাবে নিজেরা নিজেরা ডাইমেনশন তৈরি করো। ডাইমেনশনের কি কি হতে পারে সেগুলো তোমরা দেখো।
ডাইমেনশন যদি জানা থাকে তাহলে কোনো জিনিসের ইউনিট আমরা বের করতে পারবো। কিরকম ভাবে? ধরো ভেলোসিটির ডাইমেনশন আমার জানা আছে। ভেলোসিটির ডাইমেনশন কি? v মানে হচ্ছে l t টু দি পাওয়ার -1। এটা যদি জানা থাকে তাহলে এখান থেকে ভেলোসিটির ইউনিট আমরা বের করতে পারবো। সিজিএস ইউনিট কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি আমরা অ্যাক্সিলারেশন বলি, অ্যাক্সিলারেশন a lt টু দি পাওয়ার -2, তাহলে সিজিএস ইউনিট হয়ে যাবে কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর এসআই ইউনিট হয়ে যাবে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইভাবে আমরা ডাইমেনশন জানা থাকলে আমরা কিন্তু যে কোনো জিনিসের ইউনিট বের করতে পারি। ঠিক আছে? বেশ, এবারে আমরা ডাইমেনশনের অ্যাপ্লিকেশন কি সেগুলো আমরা আসি। অ্যাপ্লিকেশন, ডাইমেনশন জানা থাকলে আমরা যে কোনো জিনিসের ইউনিট যেমন বের করতে পারবো, তেমনি ধরো একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট তুমি করতে পারবে। ঠিক আছে? ধরো যে কোনো জিনিসের একটা ইউনিট জানা আছে, সেই ইউনিট থেকে তুমি আরেকটা মেথডে ইউনিটের কনভার্সন তুমি করতে পারবে। একটা তার নিউমেরিক্যাল ভ্যালু থাকে, আরেকটা হচ্ছে ইউনিট থাকে। n ফর নিউমেরিক ভ্যালু, u ফর ইউনিট। কিরকম? ধরো মাসটাকে আমি বললাম 5 গ্রাম, তার মানে 5 হচ্ছে তার নিউমেরিক ভ্যালু, আর u ফর ইউনিট। এই ইউনিটের মধ্যে থাকবে কি? ডাইমেনশন। ক্লিয়ার? তো ধরা যাক একটা মেথডে কোন একটা জিনিসের রয়েছে n1 u1। n1 হচ্ছে একটা মেথডের মধ্যে তার নিউমেরিক ভ্যালু, আর u1 হচ্ছে একটা মেথডে ইউনিট। সেকেন্ড আরেকটা মেথড, সেখানে নিউমেরিক ভ্যালুটা ধরো n2 আর ইউনিটটা হচ্ছে u2। ঠিক আছে? তাহলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ফার্স্ট মেথড আর এটা হচ্ছে সেকেন্ড মেথড। ফার্স্ট মেথডে তার নিউমেরিক ভ্যালু হচ্ছে n1 আর ইউনিট হচ্ছে u1। সেকেন্ড মেথডে নিউমেরিক ভ্যালু n2 আর এটা হচ্ছে u2। তাহলে আমরা লিখতে পারি n1 u1 ইজ ইকুয়াল টু হচ্ছে n2 u2। ঠিক আছে? তো u1 এর মধ্যে থাকবে কি? u1 এর মধ্যে তার ডাইমেনশনাল যে অ্যানালিসিস, ডাইমেনশনাল যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা u1 আর u2 টাকে বের করতে পারি। ধরো আমরা যে কোয়ান্টিটিটা, ফিজিক্যাল কোয়ান্টিটিটা করছি, তার ডাইমেনশনাল ফর্মুলা ফার্স্ট আমরা জানি। ডাইমেনশনাল ফর্মুলা, সেটা ধরো m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b আর t টু দি পাওয়ার c। ঠিক আছে? তাহলে আমি যখন u1 করব, তখন u1 এ আমরা মাসের ইউনিটটাকে m1 ধরছি, লেন্থের ইউনিটটাকে আমরা l1 ধরবো, আর টাইমের ইউনিটটাকে t1 ধরবো। যখন আমরা সেকেন্ড মেথড করব, তখন মাসের ইউনিটটাকে আমরা m2 ধরবো, লেন্থের ইউনিট l2, টাইমের ইউনিট t2। তাহলে তাই যদি হয়, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? u1 এর জায়গায় m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b, t1 টু দি পাওয়ার c। আর এটার জায়গায় আমরা লিখতে পারি কি? m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b, t2 টু দি পাওয়ার c। তাহলে তাই যদি হয়, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি n2 ইজ ইকুয়াল টু n1 ইন্টু m1 বাই m2 টু দি পাওয়ার a, l1 বাই l2 টু দি পাওয়ার b, t1 বাই t2 হোল টু দি পাওয়ার c। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই n1 যদি জানা থাকে, তাহলে n2 এর ভ্যালুটাকে আমরা বের করতে পারবো। এবার একটা অ্যাপ্লিকেশন করে দেখি, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পল থেকেই অ্যাপ্লিকেশনটা বোঝার চেষ্টা করব।
ধরো ফোর্স, এই ফোর্সের ভ্যালু সিজিএস মেথডে রয়েছে 5 ডাইন। সিজিএস মেথডে তোমরা জানো ফোর্সের ইউনিট ডাইন। এবারে এইটাকে আমি নিউটনে কনভার্ট করতে চাইছি, কনভার্ট ইট ইনটু এসআই ইউনিট। এটা আমরা কিভাবে করব? আমি ফোর্সের জানি ডাইমেনশনাল ফর্মুলা কি, এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তার মানে এ যেটা, এর ভ্যালু হচ্ছে 1, বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে এখানে 1 আর সি মানে হচ্ছে -2। তাহলে তাই যদি হয় তাহলে n1 টার জায়গা আমরা n2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আচ্ছা এখানে কি দাঁড়ালো, n1 এর ভ্যালু হচ্ছে 5, n2 এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে এবারে আমরা এখানে বসিয়ে দিই, n1 এর ভ্যালু বসিয়ে দিলাম আমরা। আচ্ছা এখানে এর ভ্যালুটা তাহলে কত বসাবো? এ হচ্ছে 1, বি মানে কি 1, a1 b1 আর সি হচ্ছে -2। ঠিক আছে, চলে আসো এবার। তাহলে ফার্স্ট আমাদের কি দাঁড়ালো এখানে, m1, m1 মানে হচ্ছে মাস। ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে সিজিএস মেথড। সিজিএস মেথডে মাসের ইউনিট কি, গ্রাম, আর এটা হচ্ছে কেজি। লেন্থের ডাইমেনশন, লেন্থের কি জানো তুমি, লেন্থের ইউনিট সেন্টিমিটার, আর এটা হচ্ছে মিটার, আর এখানে দুটোই হচ্ছে সেম টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 5 ইন্টু গ্রাম, 1 কেজি মানে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তাহলে গ্রাম বাই কেজি কত হয়ে যাবে, 1/1000, 1/100, আর এটা তো 1, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তার মানে আমরা এখান থেকে কিন্তু ডাইমেনশনটা পেয়ে গেলাম। সো আমরা লিখতেই পারি যে 5 ডাইন মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এসআই মেথডে আমরা জানি নিউটন। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসকে কনভার্ট করতে পারি। সাপোজ ওয়ার্ক W ইজ ইকুয়াল টু 5 জুল, এটা জানা আছে। এটাকে আমি বললাম যে কনভার্ট ইট ইনটু সিজিএস ইউনিট। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, ওয়ার্কের ডাইমেনশন জানা, ডাইমেনশনাল ফর্মুলা ml² t টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবারে দেখো আমাদের এখানে যে দুটো মেথড রয়েছে, সেই দুটো মেথডের যে ফার্স্ট মেথড হচ্ছে এসআই থেকে সিজিএস এ করব, তাই তো, এসআই টু সিজিএস। তাহলে ফার্স্ট মেথডটা হচ্ছে এসআই আর সেকেন্ড মেথডটা হচ্ছে সিজিএস। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি হবে, n2 ইজ ইকুয়াল টু n1 ইন্টু m1 বাই m2 L1 by L2 a square T1 by T2 to the power -2। মনে রাখতে হবে এখানে আমাদের SI2 CGS এ করছি, তাহলে M1 যেগুলো হচ্ছে সব SI তে,
m1 l1 t1 আর m2 l2 t2 এগুলো হচ্ছে সব সিজিএস এ দিতে হবে। তাহলে m1 এর ভ্যালু কত 5, তাহলে আমরা প্রথমে এখানে বসিয়ে দেব কেজি বাই গ্রাম, তারপরেরটা কি হয়ে যাবে মিটার বাই সেন্টিমিটার, আর তারপরেরটা হয়ে যাবে সেকেন্ড বাই সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে 5 ইন্টু 1000 বাই 1, এখানে হচ্ছে 100 তার স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তার মানে আমরা বলতে পারি হেন্স 5 জুল ইজ ইকুয়াল টু, যদি আমরা সিজিএস এ করি তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর সিজিএস এ আমরা জানি ইউনিটটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই রকম ভাবে দেখতে পারি আমরা যে এই রকম একটা মেথড থেকে আরেকটা মেথডে আমরা ইউনিট কনভার্সন করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমাদের, এগুলো যদি আমরা আর জুলের মধ্যে রিলেশন জানি, তোমাদের মনে হতে পারে যে তো আমরা জানি তাহলে আর কি দরকার, এ তো আমরা ফর্মুলা আগেই পড়েছি। কিন্তু এই রকম অনেক ডাইমেনশন যেগুলো অনেক জটিল কোনো রাশি, সেগুলোর কিন্তু আমরা এরকম ইউনিট কনভার্সন খুব সহজে করতে পারি। ঠিক আছে, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব যে কিরকম অন্য কোনো ক্রিটিক্যাল কোয়ান্টিটি সেগুলোর আমরা ইউনিট কনভার্সন করে দেখব। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কারেক্টনেস অফ অ্যান এক্সপ্রেশন। ফিজিক্সে এরকম প্রচুর ফর্মুলা তোমাদের পড়তে হবে, যে ফর্মুলাগুলো আমাদের মাঝে মাঝে কনফিউশন হয়। আমার মনে হয় যে এখানে কি স্কোয়ার ছিল না কিউব ছিল, আমি যেটা করলাম সেটা কি ঠিক করলাম। তো এগুলো আমরা ডাইমেনশন দিয়ে চেক করতে পারি যে আমি যেটা করেছি সেটা ঠিক আছে কিনা। একটা এক্সাম্পল দিই, ধরো t is equal to 2 pi root over L by G, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডের এক্সপ্রেশন। টাইম পিরিয়ড, এটা লেফট হ্যান্ড সাইডে টাইম পিরিয়ড রয়েছে আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে 2 pi root over L by G। এখানে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন এই দুটো কিন্তু একই হতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আমরা দেখি, লেফট হ্যান্ড সাইডে ক্যাপিটাল টি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন, এটার ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি। এবারে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন চেক করব। রাইট হ্যান্ড সাইডে 2 পাই যেটা আছে এটা কনস্ট্যান্ট টার্ম, সুতরাং এটার কোনো ডাইমেনশন নেই। বাকি থাকছে কি রুট এল বাই জি, এটার ডাইমেনশন চেক করব, দেখব এইটা এই টি আসে কিনা। দেখা যাক, রুট এল বাই জি এটার যদি ডাইমেনশন চেক করতে হয় তাহলে এটার ডাইমেনশন কি হবে, এল তো জানি আমরা লেন্থ, আর জি অ্যাক্সিলারেশন, এর ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার -2, রুট রয়েছে তার মানে আমরা টু দি পাওয়ার হাফ লিখে দিলাম। এল এল কেটে গেল, টি টু দি পাওয়ার -2 তার মানে টু দি পাওয়ার হাফ করলে এটাও টি চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা ডাইমেনশনালি কারেক্ট। তাহলে আমরা তবে এটা মাথায় রাখতে হবে যে এখান থেকে কিন্তু এই 2 পাই হবে না 3 পাই হবে না 4 পাই হবে সেটা কিন্তু তুমি বলতে পারবে না। তুমি শুধুমাত্র যেটা এখান থেকে বলতে পারো যে ইকুয়েশনটা আমি যেটা লিখলাম এর যে কোয়ান্টিটি গুলো ছিল, যেগুলো ডাইমেনশন আছে, সেই কোয়ান্টিটি গুলোর পাওয়ার গুলো সব ঠিকঠাক করেছে কিনা। ঠিক আছে, আর আমাদের এই এক্সপ্রেশন করার সময় ফিজিক্সে এত ফর্মুলা পড়তে হবে যেখানে আমাদের এই রকম একটা কনফিউশন তৈরি হয় যে আমরা স্কোয়ার লিখলে ঠিক হতো নাকি এটার 1 পাওয়ার হলে ঠিক হবে নাকি কিউব পাওয়ার হলে ঠিক হবে, সেগুলো তুমি এভাবে চেক করে নিতে পারো। ঠিক আছে, ডাইমেনশনের আরো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে,
তো আমরা অ্যাপ্লিকেশন করার আগে আমরা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশন কি বলছে? ধরো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের প্রত্যেকটা টার্মের ডাইমেনশন একই হবে, ঠিক আছে? তার মানে ডাইমেনশন অফ এভরি টার্ম অফ দ্য ইকুয়েশন উইল বি সেম। ধরা যাক আমাদের একটা ইকুয়েশন রয়েছে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে লেফট হ্যান্ড সাইডে একটা টার্ম রয়েছে s, রাইট হ্যান্ড সাইডে দুটো টার্ম রয়েছে ইউটি আর হাফ এটি স্কোয়ার। এই s ইউটি হাফ এটি স্কোয়ার প্রত্যেকটা টার্মের কিন্তু ডাইমেনশন একই হতে হবে। দেখো, চেক করে দেখো, s এর ডাইমেনশন মানে কি l, ইউটির ডাইমেনশন কি u মানে l টু দি পাওয়ার -1 আর t এর ডাইমেনশন t, তার মানে হয়ে গেল কি l। আমরা এটি স্কোয়ারের ডাইমেনশন চেক করব, কারণ হাফ তো কনস্ট্যান্ট, এর কোনো ডাইমেনশন নেই। তাহলে এখানে l টু দি পাওয়ার t টু দি পাওয়ার -2 আর এখানে হচ্ছে t স্কোয়ার, তার মানে এখানেও আমরা l পাচ্ছি। দেখো প্রত্যেকটা টার্ম এর ডাইমেনশন একই আসছে। এই প্রিন্সিপালের সাহায্যে আমাদের আরো কিছু অ্যাপ্লিকেশন আমি দেখি। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আমি লিখছি p প্লাস a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এটা রিয়াল গ্যাস যে ফর্মুলা মেনে চলে 1 মোল গ্যাসের জন্য, এই হচ্ছে ফর্মুলা। তোমরা জানো যে ফর্মুলা রয়েছে গ্যাসের, আইডিয়াল গ্যাসের জন্য PV ইজ ইকুয়াল টু RT, আর রিয়াল গ্যাস ভ্যান ডার ওয়াল ইকুয়েশন মেনে চলে সেটা হচ্ছে এইটা। এবারে তোমাকে বলা হলো যে এই A যেটা রয়েছে একটা কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বলা হয়, A আর B এর ডাইমেনশন কি হবে বা ইউনিট কি হবে সেটা যদি কেউ জানতে চায়, তাহলে আমি কি করে বের করব? তো দেখো এখানে P একটা টার্ম, a বাই ভি স্কোয়ার একটা টার্ম, ভি একটা টার্ম, বি একটা টার্ম। তাহলে আমি বলতে পারি যে এই যে p প্লাস a বাই ভি স্কোয়ার রয়েছে, এখানে দুটো কোয়ান্টিটির সাম রয়েছে, p আর একটা হচ্ছে a বাই ভি স্কোয়ার। তাহলে p এর যা ডাইমেনশন হবে আর a বাই ভি স্কোয়ারের যে ডাইমেনশন হবে, এই দুটো অবশ্যই এক হতে হবে, ঠিক আছে? কারণ দুটো টার্ম যাদের অ্যাডিশন হয়েছে, আমরা সেই দুটো টার্মের অবশ্যই কিন্তু ডাইমেনশন এক হতে হবে, ঠিক আছে? অ্যাডিশন বা সাবট্রাকশনে যে দুটো টার্মের আমাদের অ্যাডিশন বা সাবট্রাকশন হচ্ছে, তাদের ডাইমেনশন অবশ্যই এক হতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি এর ডাইমেনশন মানে কি পি এর ডাইমেনশন আর ভি এর ডাইমেনশন। পি ফর প্রেসার, প্রেসারের ডাইমেনশন আমরা কি জানি, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? প্রেসার মানে ফোর্স পার ইউনিট এরিয়া, সেটা যদি তোমরা করো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 চলে আসবে। ভি ফর ভলিউম, এই ভিটা হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম মানে কি লেন্থের কিউব, তাহলে এখানে আমরা এল কিউব লিখতে পারি। তাহলে দাঁড়ালো কত, এম এল টু দি পাওয়ার 6 আর এখানে হচ্ছে -1, তার মানে এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পি এর ডাইমেনশন বের করে ফেললাম। একই রকম ভাবে ভি এর ডাইমেনশন আর বি এর ডাইমেনশন এই দুটো একই হবে। তাহলে আমি লিখতে পারি বি এর ডাইমেনশন এটা আর ভি এর ডাইমেনশন একই হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই ডাইমেনশন বের করতে পারি হোমোজেনিটি ইকুয়েশন দিয়ে। বেশ, এবারে আমরা কোনো এক্সপ্রেশন ডিরাইভও করতে পারি, ডেরিভেশন অফ অ্যান এক্সপ্রেশন।
প্রিন্সিপাল অফ হোমোজেনিটিটা মুছে দিই, ডেরিভেশন অফ অ্যান, এটা ব্যাপারটা কি? ধরো আমাদের বলা হলো যে একটা সিম্পল পেন্ডুলাম, তার টাইম পিরিয়ড এটা দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে? এটা দেওয়া আছে, ডিপেন্ডস আপন, এক নম্বর হচ্ছে লেন্থ, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা তোমাকে বলে দেওয়া হলো, এটা ইনপুট দেওয়া হচ্ছে যে টাইমের উপরে ডিপেন্ড করবে, লেন্থের উপরে ডিপেন্ড করবে, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর উপরে ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা কিছু বলা নেই, এই শুধুমাত্র এইটুকু ইনফরমেশন তোমার দেওয়া আছে। এখান থেকে বললো যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর টাইম পিরিয়ড অফ এন পেন্ডুলাম। তাহলে টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম কি করে বের করব? আমি তো জানি না কিছুই, যে কিভাবে ডিপেন্ড করে, তার স্কোয়ারের সঙ্গে ডিপেন্ড করে না মানে কিউবের সঙ্গে ডিপেন্ড করে, কিছুই জানা নেই। তো দেখো আমি ডাইমেনশন দিয়ে এটা বের করতে পারি। কিভাবে? আমি ধরে নিচ্ছি লেট টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এ আর টি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার বি, এটা ধরে নিই। তাহলে দুটোকে একসঙ্গে করে আমি কি লিখতে পারি? কে এল টু দি পাওয়ার এ জি টু দি পাওয়ার বি। ঠিক আছে, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট। তো দেখো হোমোজিনিটি ইকুয়েশন দিয়ে আমি বলতে পারি যে টি এর যা ডাইমেনশন হবে, লেফট হ্যান্ড সাইডের যা ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডের তাই ডাইমেনশন হবে। তাহলে ডাইমেনশন দেখি আমরা, ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড, শর্টে লিখি ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি? টি। এবার দেখি রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন। কি লিখতে পারি বলো? তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কি দাঁড়াচ্ছে? এল টু দি পাওয়ার এ। তাহলে এল টু দি পাওয়ার এ, আর কি দাঁড়াচ্ছে? এইখানে আমাদের কি দাঁড়াচ্ছে? জি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, অ্যাক্সিলারেশন, এটা বি। ঠিক আছে, ওপরটা একটুখানি মুছে নি। তাহলে আমাদের কি দাঁড়ালো? এই দিকে হচ্ছে টি, টি কে আমি শুধু টি না লিখে এটাকে এইভাবে লিখি, এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 1। আর এই পাশে আমাদের দাঁড়াচ্ছে কি? কে এল টু দি পাওয়ার এ। তাহলে এল টু দি পাওয়ার এ আর টি টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে দেখো, টি টু দি পাওয়ার মাইনাস টু বি, আর এইখানে আমাদের দাঁড়াচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এখানে আমাদের দাঁড়াচ্ছে এল টু দি পাওয়ার এ আর এইখানে একটা বি, তাহলে এ প্লাস বি হয়ে গেল, আর টি টু দি পাওয়ার মাইনাস বি। এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার কত আছে? 0, আর এখানে আছে এ প্লাস বি। তাহলে আমি লিখতেই পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0, আর এখানে মাইনাস টু বি আর এটা হচ্ছে 1, তাহলে মাইনাস টু বি ইজ ইকুয়াল টু 1। তাহলে বি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? মাইনাস হাফ। তাহলে এখানে যদি বসিয়ে দিই এ মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। হয়ে গেল। তাহলে এবার আমি ফাইনালি এইখানে আমি চলে আসি, ইকুয়েশনটা কি ছিল? কে এল টু দি পাওয়ার এ, তার মানে এল টু দি পাওয়ার হাফ, আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে কে রুট ওভার এল বাই জি। দেখো তোমরা অলরেডি জানো এর ফর্মুলাটা হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। এই রুট ওভার এল বাই জি ইকুয়েশন পেয়ে গেছি, কিন্তু এই কনস্ট্যান্ট টার্মটা আমরা বের করতে পারবো না।
এটা এক্সপেরিমেন্টালি আমরা জানি k ইজ ইকুয়াল টু 2 পাই, এটা এক্সপেরিমেন্টালি। বের করা যায়, এক্সপেরিমেন্ট করে আমরা k এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমি ফর্মুলাটা দাঁড়িয়ে গেল কত, 2 পাই রুট ওভার l/c। তাহলে এইভাবে যে কোনো ইকুয়েশনকে আমরা কিন্তু ডিরাইভ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটাও দেখলাম যে ডাইমেনশনাল মেথডে আমরা যে কোনো ক্রিটিক্যাল ইকুয়েশন আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে এই প্রবলেম প্র্যাকটিস করবে। যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলিকে সলভ করার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং ওর সঙ্গে তোমরা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলি তোমাদের পেতে সুবিধা হবে, ঠিক আছে। টাটা।